লেবু চাষে কেমন লাভ? চাকরির পেছনে না ছুটে মাত্র 1 বিঘা জমিতে লেবু চাষ করে বছরে লাখ লাখ টাকা আয় করা কি আসলেই সম্ভব? যেখানে প্রচলিত অনেক ফসলে লোকসান হচ্ছে, সেখানে লেবু চাষ কেন বর্তমান সময়ের সবচেয়ে লাভজনক একটি কৃষি ব্যবসা? বন্ধুরা, কৃষকের হাসি অনুষ্ঠানের দ্বিতীয় এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওতে আমরা কোনো কাল্পনিক গল্প নয়, বরং সম্পূর্ণ বাস্তব হিসাব নিকাশ দিয়ে দেখাবো কিভাবে 1 বিঘা জমিতে লেবু চাষ করে আপনি প্রতি মাসে একটি মোটা অঙ্কের টাকা আয় করতে পারেন। আর হ্যাঁ, ভিডিওর শেষ অংশে থাকবে লেবু চাষের 3টি গোপন টিপস, যা আপনার বাগানের ফলন এক ধাক্কায় দ্বিগুণ করে দেবে। তাই না টেনে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। লেবু চাষে সফল হওয়ার প্রথম এবং প্রধান শর্ত হল সঠিক জাত নির্বাচন। আমাদের দেশে সাধারণত এলাচি লেবু, সিডলেস বা বীজহীন লেবু, কলম্বো লেবু এবং কাগজি লেবুর ব্যাপক চাহিদা রয়েছে। তবে বাণিজ্যিকভাবে চাষের জন্য সিডলেস এবং এলাচি লেবু সবচেয়ে সেরা, কারণ এগুলোতে রোগবালাই যেমন কম হয়, তেমনি বছর জুড়েই ফলন পাওয়া যায়। 1 বিঘা বা 33% জমিতে লেবু চাষের জন্য প্রথমে জমিকে ভালোভাবে চাষ দিয়ে একদম আগাছামুক্ত করে নিতে হবে। এরপর নির্দিষ্ট দূরত্ব, মানে সাধারণত 8 থেকে 10 ফুট পর পর গর্ত বা মাদা তৈরি করতে হবে। প্রতিটি গর্তে গোবর সার, টিএসপি এবং এমওপি সার মিশিয়ে 15 দিন রেখে দেওয়ার পর চারা রোপণ করতে হবে। এবার দেখে নিই ইনভেস্টমেন্ট বা খরচের হিসাব। চলুন এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, অর্থাৎ প্রাথমিক খরচের হিসাবটা একটু দেখে নেওয়া যাক। 1 বিঘা জমিতে আপনার কেমন খরচ হতে পারে? প্রথমত, চারা কেনা। 1 বিঘা জমিতে প্রায় 150 থেকে 160টি চারা রোপণ করা যায়। ভালো মানের কলমের চারার দাম 50 টাকা পিস ধরলে আপনার খরচ হবে প্রায় 7,500 থেকে 8,000 টাকা। দ্বিতীয়ত, জমি তৈরি ও সার। হাল চাষ, চারপাশ বেড়া দিয়ে ঘেরা এবং প্রাথমিক জৈব ও রাসায়নিক সারের খরচ পড়বে প্রায় 10,000 টাকা। এবং তৃতীয়ত, শ্রমিক ও সেচ। প্রথম বছরের জন্য এই খরচ আরও প্রায় 5,000 টাকা। অর্থাৎ সব মিলিয়ে 1 বিঘা জমিতে আপনার প্রাথমিক পুঁজি বা ইনভেস্টমেন্ট লাগবে মাত্র 20,000 থেকে 25,000 টাকা। তবে মনে রাখবেন, শুধু টাকা বিনিয়োগ করলেই কিন্তু হবে না, সঠিক পরিচর্যাও প্রয়োজন। লেবু গাছে যেন কোনোভাবেই পানি না জমে, সেদিকে কড়া নজর রাখতে হবে। আবার খরার সময় নিয়মিত সেচও দিতে হবে। লেবু গাছের প্রধান শত্রু হল ক্যাঙ্কার রোগ এবং প্রজাপতির লার্ভা বা পোকা। সঠিক সময়ে ছত্রাকনাশক এবং কীটনাশক স্প্রে করলে এই সমস্যাগুলো সহজেই দূর করা সম্ভব। আয় ও লাভের হিসাব। এবার আসি সেই কাঙ্ক্ষিত প্রশ্নে, আয় কত হবে? লেবু গাছ রোপণের 1 বছরের মধ্যেই কিন্তু ফলন দেওয়া শুরু করে, আর দ্বিতীয় বছর থেকে পাওয়া যায় পূর্ণাঙ্গ ফলন। একটু হিসাব করুন, ধরে নিন আপনার 150টি গাছের মধ্যে প্রতিটি গাছ থেকে বছরে গড়ে 500টি করে লেবু পাবেন। তাহলে মোট লেবুর সংখ্যা দাঁড়ায় 150 গুণ 500, অর্থাৎ বছরে 75,000টি লেবু। বর্তমান বাজার দর অনুযায়ী আপনি যদি পাইকারি বাজারে প্রতি পিস লেবু গড়ে মাত্র 3 টাকা করেও বিক্রি করেন, তাহলে আপনার মোট বিক্রয় মূল্য দাঁড়াবে 75,000 গুণ 3, অর্থাৎ 2,25,000 টাকা। তার মানে সব খরচ বাদ দিয়েও প্রথম বা দ্বিতীয় বছর থেকেই আপনার নিট লাভ বা পকেটে ইনকাম থাকবে প্রায় 2 লাখ টাকা। আর লেবু গাছ কিন্তু 1 বা 2 বছর নয়, টানা 10 থেকে 15 বছর পর্যন্ত ফলন দিয়ে থাকে। তার মানে একবার বিনিয়োগ করে বছরের পর বছর শুধু লাভ আর লাভ। ভিডিওর শুরুতে যেমনটা কথা দিয়েছিলাম, লেবু চাষে লাভ দ্বিগুণ করার 3টি গোপন টিপস এবার আপনাদের জানিয়ে দিই। 1. অফ সিজন টার্গেট করুন। গরমের সময় বা রমজান মাসে লেবুর দাম আকাশচুম্বী হয়, তাই এমনভাবে পরিচর্যা করুন যেন ওই বিশেষ সময়ে আপনার বাগানে প্রচুর লেবু থাকে। 2. সাথী ফসল চাষ। লেবুর চারা ছোট থাকা অবস্থায় লাইনের মাঝখানের ফাঁকা জায়গায় আদা, হলুদ বা মরিচ চাষ করে অতিরিক্ত আয় করে নিতে পারেন। এবং 3. ছাঁটাইকরণ বা প্রুনিং। প্রতি বছর ফলন তোলার পর গাছের মরা ও রোগাক্রান্ত ডালপালা কেটে দিতে হবে, এতে নতুন নতুন ডালে দ্বিগুণ ফলন আসে। তাহলে আর দেরি কেন? আপনার যদি পতিত বা খালি জমি থাকে, তবে আজই পরিকল্পনা শুরু করে দিন। সঠিক নিয়মে একটু পরিশ্রম করলেই লেবু চাষ আপনার ভাগ্য বদলে দিতে পারে।
আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানান এবং বিজনেস ক্লাস এর কৃষি ভিত্তিক অনুষ্ঠান কৃষকের হাসি আগামী এপিসোডগুলো মিস করতে না চাইলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো লাভজনক ব্যবসার আইডিয়া নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।